তো এই দেখো আমি বসে পড়েছি চা খাবো বলে। আর এখন বাজে 9টা। আমার ব্লগিংয়ে সবাইকে স্বাগতম। আর এখন তো চা খাচ্ছি। এখন জানি না টাইটেল মানে চ্যানেলের নামটা কী দিব, তাই জন্য আমার ব্লগিং বললাম। কারণ হচ্ছে আমি এখনও ইউটিউব চ্যানেল খুলিনি, তো সেই দিক থেকে এখন ভিডিওটা এখন স্টার্ট করছি। আর এখন আমি চা খাবো, তারপরে সারাদিন কী কী করি না করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ব্লগের সাথে আমাকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি চা খাবো। আর আমি সবটাই লেফট হ্যান্ড ইউজ করি, কারণ আমি লেফট হ্যান্ডেই কাজ করি। আর আমি না সকালে 5টা 6টা করে বিস্কুট খাই। মানে এটা আমার বাজে হ্যাবিট। আমি কোথাও গেলেও, কারো বাড়ি গেলেও 5-6টা করেই বিস্কুট লাগে আমার। তো এই জন্যে মায়ের কাছে অনেক বকাবকিও খাই যে এত বিস্কুট কেউ খায়, পেটে লাগবে তো। জলটা আমার আগে খাওয়া উচিত ছিল, তো জলটা খেতে আমি ভুলে গেছি। আর সকালবেলা গরম জল খেলে পেটটা একটু ক্লিয়ার হয়, তো ওই জন্যে জলটা খুব দরকার। সকালে গরম জল খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে। তো এখন ভুলে গেছি আমি জল খেতে আর ওষুধ খেতে, সব সময় ভুলে তো যাই। এইখানে দেখো ম্যাগি দিয়ে দিয়েছে মা খেতে। আর আমি ম্যাগিটা এভাবেই খাই, মানে স্যুপ করে অত খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো থাকলে ব্যাপারটা বেশ জমে। তো দেখো ম্যাগিতে মা গাজরও দিয়ে দিয়েছে। তো এখন আমি ম্যাগি খাবো, মা ম্যাগি করে দিল, সেটা এখন খাবো। তো ম্যাগিটা তো দেখতে মোটামুটি বেশ ভালোই সুন্দর হয়েছে, তো খেতে কেমন হবে কে জানে। খেয়ে দেখি কেমন লাগে। গাজর খেতেই চাই না, মাসিমণি বলে যে গাজর খেতে, গাজর খেলে নাকি ফর্সা হয় মানুষ, আর মানে রক্ত বাড়ে। টেস্টি আছে। ম্যাগিটা মাসিমণি দিয়ে পাঠিয়েছে, তো রাখা ছিল, ভাবলাম আজকে খেয়ে নিই। মানে চাটা অভ্যেসটা বাঙালির আর যাবে না, সেটা হাত হোক বা চামচ। তো ভেবেছিলাম যে ফোনটা কেনার পরেই আর কি ব্লগিংটা স্টার্ট করবো, ওই জন্যই স্টার্টটা করলাম। ফোনটা কালকেই কিনে এনেছি ওই জন্যে। আর একটা কথা হচ্ছে যে মানে আমার নাম কি, সবার হয়তো কোয়েশ্চেন আমার নাম কি। আমার নাম হচ্ছে উর্মি দাস, আর বাড়িতে সবাই নন্দিনী বলে, আর বন্ধু বান্ধবরা সবাই দিশা বলে। তো এবার সবার কোশ্চেনও থাকতে পারে যে আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি হচ্ছে লালগোলাতে, আমার নাম নন্দিনী দাস, আর সব স্কুল অফিসিয়াল নাম হচ্ছে উর্মি দাস। আর সবাই বন্ধু বান্ধবরা আমাকে দিশা বলেই ডাকে। আর মা তো বলবেই বাদরের বাচ্চা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করবো, তারপর ইচ্ছা আছে তোমাদেরকে সব জায়গায় নিয়ে যাওয়ার, কারণ তোমরা চেনো না, আমাদের গ্রামটাকে দেখো নি, তো সবাইকে তো গ্রামটাকে দেখাতে হবে। আর প্লাস আমার ইউটিউবটা খোলার জন্য এখন ইউটিউব ঘাঁটতেই হবে, মোবাইল। তো এখন ইউটিউবটাকে খোলার চেষ্টা করব, জানি না পারবো কি না, তবে দেখি কি হয়। মানে ইউটিউবটা খুলতে পারবো হয়তো, বা ভেরিফিকেশানটা মানে হয়তো করতে পারি না, তো আমি তো ওটাকে আর কি সেটাকে দেখতে হবে। তো এখন ভিডিওটা চালাচ্ছি, এখানে স্টপ করছি, আমি ম্যাগিটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে দেখছি যে দিদু ঝাড় দিচ্ছে, তো সেটাই ক্লিপটা নিব। ঠিক আছে, তো চলো আজকে সারাদিনটা আমার সঙ্গে থাকো। সবাইকে ওয়েলকাম আমার ব্লগিংয়ে। দেখো গাইস বাইরে কত রোদ, প্রচণ্ড রোদ আজকে বাইরে, চারিদিকে শুধু রোদ আর রোদ। আর এই যে আমার ছাদের দিদু, মানে ছাদের দিদু বলি ছাদের দিদু বলি কারণ হচ্ছে ওপরে থাকে তাই। তো ছাদের দিদু এখন ঝাড় দিচ্ছে এখানটা। আর এই যে আমাদের বাড়ির রাস্তা। তো এই যে এখন মা এখানে রান্না বান্না করছে। হ্যাঁ, আজকে হবে আমাদের বাড়িতে বাঁধাকপি আর গাজরের তরকারি আর আলু, মানে আলু দিয়ে। আর ওখানে ওর জন্য ম্যাগি হচ্ছে, ওখানে আলু ভাজা।
তো এখানে দেখো বাঁধাকপি আর গাজরটাকে কত সুন্দর লাগছে দেখতে, মানে একসাথে মিক্সড হয়ে আছে, তো দেখতে বেশ ভালোই লাগছে। তো তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ হচ্ছে আমি ইউটিউবের ব্যাপারে একটু জানছিলাম, তো ইউটিউব চ্যানেলটা খুললাম, ওপেনিং করলাম আজকে, একটু আগে বসে বসে সব কিছু ঠিকঠাক করলাম। আর এখন আমি খাবো, অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 2টো পার হয়ে গেছে অলরেডি। তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো। আর এই যে আজকে মেনুতে কী কী হয়েছে দেখো তোমরা, যে এখানে আছে ডিম কষা, আর এখানে ভাত, ডাল, আর বাঁধাকপির ঝাল করেছে, আর আলু ভাজা। তো আমি এখন খেতে বসলাম, এই যে খাবার, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কথা বলবো, স্নান করবো, স্নান করা হয়নি, অনেক বাকি আছে এখন কাজ। প্রথম প্রথম ভ্লগিং করলে গেলে একটু তো কষ্ট হবেই, মানে ক্যামেরার সাথে অত মানে যুক্ত নই আমি, ক্যামেরাতে কোনোদিন, ক্যামেরার সামনে কোনোদিন আসিনি, ক্যামেরাতে কথা কোনোদিন বলিনি, তো সেই দিক থেকে একটু তো কষ্ট হচ্ছে। আর আই হোপ যে তাড়াতাড়ি আমি মানে সব কিছু মানে ভালো মতো করতে পারবো, তোমরা একটু সাপোর্ট করো। তো এখন আমি খেয়ে নিই, দিয়ে পরে কথা বলবো তোমাদের সাথে। তো এখন আমি স্নান করে এলাম, আর এবার আমি ভ্লগের ইন্ট্রো দিব। কারণটা হচ্ছে যে আমি যখন ভিডিও বানাই তখন আমি কোনো রকমই আর কি নাম কী দিব না দিব সেটা আমি মানে ডিসাইড করিনি, সেই কারণে আমি ফার্স্টে ভ্লগের ইন্ট্রো দিতে পারিনি। তো আমার ভ্লগে সবাইকে স্বাগতম নন্দিনীর লাইফস্টাইলে। তো নন্দিনীর লাইফস্টাইল চ্যানেলটাকে সবার যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইবার আর পাশের ঘন্টাটা টুক করে বাজিয়ে দিবা, কারণ আমার ভিডিও যাতে সবার কাছে তাড়াতাড়ি পৌঁছয়। আর আজ থেকে আমি ডেলি লাইফস্টাইল, আমি কি কি করছি, আমি কোথায় যাচ্ছি, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, সবাই দেখবা, অবশ্যই ভালো লাগবে। আর আমার লাইফ স্টোরিটা, মানে আমি কিভাবে বড় হলাম ছোট থেকে, আর কি করে আমি এত কিছু স্ট্রাগল করলাম, বা মানে সব কিছুই এভরিথিং। আমি কথা বলতে পারছি না কেন জানি না, কারণ প্রথম ভিডিও, ইনসিকিউর ফিল হচ্ছে আমার কথা বলতে। তবে আস্তে আস্তে চেষ্টা করব যে সমস্ত কিছু যাতে আমি ঠিকঠাকভাবে বলতে পারি বা শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই থাকলো এই ভিডিওটা। আর পরে তো বিকেলে ঘুম থেকে উঠে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো আবার, অবশ্যই আমাদের পরিবেশটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে সবাইকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আমি মানে তোতলে যাচ্ছি, কারণ আমি কখনোই ক্যামেরার সামনে কখনো আসিনি। তো আমার এটা ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি ভ্লগিং করব বড় হয়ে, তো সেই স্বপ্নটাই আজকে হয়তো বা পূরণ হতে যাচ্ছে। তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো চলো এখন টাটা, অবশ্যই পরে আবার আসছি। এখন ফুচকা খাবো, ফুচকা খাওয়ার ক্রেভিং খুবই উঠেছে, তাই এখন ফুচকা খেতে চললাম। ওই যে ফুচকা দাঁড়িয়ে আছে, এই যে এখন ফুচকা তৈরি করছে ফুচকা কাকা, ঠিক আছে। আর এই যে ফুচকা কে খাওয়া চলে আসো। একদম ছোলার গাছ বেরিয়ে গেছে, এত কিচ্ছা মানুষ একসাথে ছোলা হয়ে যায় যে ছোলার গাছ বের করে দেয়। কয়টা খাচ্ছিস? ফুচকাওয়ালার ছবি।